শেখ হাসিনার মামলায় রায়ের তারিখ ঘোষণায় নিরাপত্তা নিয়ে শঙ্কায় নেই প্রসিকিউশন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রসিকিউটর গাজী এইচ.এম. তামিম আরও জানান, এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গুমের বিচার ট্রাইব্যুনালের আইনে হবে বলেও এ সময় মন্তব্য করেন প্রসিকিউটর। বিস্তারিত শাকের আরজুর রিপোর্টে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। জুলাই গণ অভ্যুত্থানে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ হবে ১৩ই নভেম্বর। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নানা ধরনের গুজব ও অপপ্রচার। তবে এ নিয়ে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কাই নেই প্রসিকিউশন কোনো অনিরাপত্তা বোধও করছে না। প্রসিকিউশনের দায়িত্ব হলো ট্রাইব্যুনালে তদন্ত সংস্থা থেকে যে অভিযোগগুলো আনা হয় সেটি ট্রাইব্যুনালে প্রমাণ করার জন্য চেষ্টা করা, সাক্ষ্য উপস্থাপন করা, যুক্তিতর্ক তুলে ধরা। ট্রাইব্যুনালে এর আগে আমরা দেখেছি যে সিএভি করা হয়, মানে রায়ের জন্য অপেক্ষমান করা হয়। এবার ট্রাইব্যুনাল রায়ের তারিখ নির্ধারণের জন্য একটি তারিখ রেখেছেন, সেটি হলো ১৩ তারিখ। এদিন গুমের অভিযোগে গ্রেফতার সেনা কর্মকর্তাদের বিচার নিয়েও কথা বলেন প্রসিকিউটর গাজী এইচ তামিম। 1973 থেকে এখন পর্যন্ত বাংলাদেশের সকল আইনের উপরে এই আইন প্রাধান্য পাবে বলে 73তেই বলে দেওয়া আছে। সেনা আইন বা অন্য কোনো আইনে বিচারের সুযোগ নাই, যেটি এই আইনে বিচারযোগ্য। এছাড়া পেশাগত অসদাচরণ এড়াতে আনুষ্ঠানিকভাবে সেনা কর্মকর্তাদের গুমের 2 মামলা ও রামপুরায় 28 জনকে হত্যা মামলা থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন আইনজীবী ব্যারিস্টার এম সারোয়ার। ট্রাইব্যুনালের অনুমতি ছাড়া ওকালতনামা প্রত্যাহার করার সুযোগ নাই। আজকে আবেদনের মাধ্যমে মাননীয় ট্রাইব্যুনালে আমার নাম প্রত্যাহার করার জন্য আবেদন করেছি। মাননীয় ট্রাইব্যুনাল সেই আবেদন গ্রহণ করেছেন। অর্থাৎ এছাড়াও চানখারপুলে আরাজসহ 6 জনকে হত্যায় 14তম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। পরবর্তী সাক্ষ্য গ্রহণ 12ই নভেম্বর। আমরা আশা করছি যে 12 তারিখে আমরা তদন্তকারী কর্মকর্তাকে সাক্ষী হিসাবে উপস্থাপনের মাধ্যমে এই মামলার সাক্ষ্য গ্রহণ সমাপ্ত করতে পারব। ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে এই সাক্ষ্য গ্রহণ হয়। মামলা এ পর্যন্ত রাষ্ট্রপক্ষের আনা মোট 22 সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা।